আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের প্রধান প্রধান প্রতিপক্ষ কারা হতে চলেছে এই সুপার কাপে। পরশুদিন প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং চেন্নাই এফসি, তারপরে মোহনবাগানের ডেম্পো ম্যাচ এবং তারপরে ইস্টবেঙ্গল ম্যাচ। তো মোটামুটি মোহনবাগানেরকে টেক্কা দিতে পারে বা মোহনবাগানের পক্ষে কাঁটা হয়ে দাঁড়াতে পারে যে টিমগুলো, সেগুলোর মধ্যে কয়েকটা টিম হচ্ছে, প্রথম বাধাটা আসবে ইস্টবেঙ্গলের তরফ থেকে, এবং আর একটা টিম যে কোনো শেপে খুব খারাপ অবস্থায় থাকলেও সেই টিমটা মোহনবাগানের কাছে প্রবলেম হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। এছাড়া বাকি যে দুটো টিম মোহনবাগানের কাছে সব থেকে বেশি থ্রেট ক্রিয়েট করতে পারতো, সেই দুটো টিম কিন্তু আবার একই গ্রুপে পড়েছে, যার ফলে একটা টিমই উঠবে, সেটা হচ্ছে গোয়া এবং নর্থ ইস্ট ইউনাইটেড। অবশ্য এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গতকাল গোয়া যা খেলাটা খেলেছে আল নাসেরের বিরুদ্ধে, অসাধারণ খেলেছে এবং দুটো টিমের মধ্যে কোয়ালিটির এতটা পার্থক্য সেটা বুঝতেই দেয়নি। তো এফসি গোয়ার এই বিষয়ে প্রশংসা প্রাপ্য, এবং এই ম্যাচটা থেকে এটা বোঝা যাচ্ছে গোয়া যদি এই ফর্মে খেলে তাহলে ওই গ্রুপের কোনো টিম গোয়াকে আটকাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। নর্থ ইস্ট যত ভালোই খেলুক, তো গোয়া কালকের মতো ফর্ম দেখালে নর্থ ইস্টের কাছেও এটা চাপ হবে। আর নর্থ ইস্ট নিয়ে যদি বলি, নর্থ ইস্টকে লাস্ট যতবার আমরা দেখেছি, ওই যে মারাত্মক স্পিড এবং ওই মারাত্মক স্পিডে অপারেশন, এইটার বিরুদ্ধে খেলাটাই মেন চাপ হয়ে যাবে যে কোনো টিমের। এদের ছাড়া যদি বলেন, ব্যাঙ্গালুরু এফসি, আশিক কুরুনিয়ান গেছে ওখানে, টিমটাকে আর একটু ওরা চেঞ্জ করেছে। পাঞ্জাব এফসিও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ইনক্লুড করেছে তাদের টিমে। কেরালা ব্লাস্টার কি অবস্থায় আছে বোঝাটা খুব মুশকিল। তবে সব থেকে শোচনীয় অবস্থা যদি কারোর বলেন তাহলে সেটা হচ্ছে মোহামেডান। তারপরেও অবস্থা খারাপ হচ্ছে, তাদের থেকে একটু ওপরে রয়েছে ওড়িশা এফসি, এবং যারা একটু প্রবলেমে পড়তে পারে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি, কারণ তারা পুরোটা চেঞ্জ করছে। জানি না ওদের পুরোপুরি এখন দিল্লি এফসিতে ওরা কনভার্ট হয়ে গেছে কি না। আর আই লিগের টিমের মধ্যে যদি বলেন তাহলে আমি আলাদা করে বলবো ইন্টারকাশি যখন আই লিগও খেলছিল, তারা কিন্তু প্রায় আইএসএল এর কোয়ালিটির একটা টিমের মতো ছিল, মানে পাঞ্জাব এফসির কোয়ালিটির কাছাকাছি একটা টিম তারা বানিয়েছিল। এবছর তারা আইএসএল খেলবে সেই কনফার্মেশন তারা পেয়ে গেছে। তাই সুপার কাপে না হলেও আইএসএল শুরু হলে কিন্তু এই ইন্টারকাশি একটা ভালো জায়গায় শেষ করবে বলে আমার অন্তত ধারণা। ওই একদম তলায় গিয়ে শেষ করবে এটা আমার কোনোভাবেই মনে হচ্ছে না, কারণ ইন্টারকাশি যেভাবে ম্যানেজমেন্ট ওদের পেছনে রয়েছে বা ওদের ব্যাকবোনটা যেরকম রয়েছে, ওরা একটা ভালো জায়গায় যাবে। আবার যদি মোহনবাগানে ফিরে আসি, মোহনবাগান অলরেডি রওনা দিয়ে দিয়েছে গোয়ার উদ্দেশ্যে। পরশুদিন প্রথম ম্যাচটা খেলতে নামবে চেন্নাই, সম্ভবত যতদূর আমি জানি বিদেশি বিহীনভাবেই তারা নামবে। তো আশা করা যায় চেন্নাই এফসি ম্যাচটা নিয়ে মোহনবাগানের খুব একটা প্রবলেম হবে না। তবে ডেম্পো ম্যাচটায় একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোহনবাগানকে, কারণ ডেম্পো সম্ভবত আইএসএলে আসবে এরকম একটা কথা শোনা যাচ্ছিল। যেহেতু মোহামেডানের যা অবস্থা, মোহামেডান মনে হয় না আইএসএল খেলতে পারবে। আর ডেম্পোর চিরকালে একটা কিছু করে দেখানোর মানসিকতা নিয়ে নামবে। সামনে যখন মোহনবাগানের মতো টিম পাবে, আইএসএল এর টিম পাবে, তারা দেখিয়ে দিতে চাইবে যে তারা কোন কোয়ালিটির, ফলে একটা চ্যালেঞ্জের মুখে মোহনবাগানকে পড়তে হবে। অবশ্য সেদিক দিয়ে বিচার করলে ডার্বির আগে এই চ্যালেঞ্জটার মুখোমুখি হওয়া ডার্বির ক্ষেত্রে কিছুটা হলেও মোহনবাগানকে অ্যাডভান্টেজ দেবে। তো এর বেশি কিছু বলার নেই। আগামীকাল আবার মোহনবাগানের ফার্স্ট 11 কি হতে পারে প্রথম ম্যাচে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।